হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমার কিছু বাংলাদেশের ভিডিও জমা হয়েছিল। যারা আইফোন চালায় তারা অবশ্যই বুঝবেন যে আমাদের কিছুদিন পর পর স্টোরেজ ফুল হয়ে যায় বেশি ভিডিও করলে। তো অনেক দিন পর বাংলাদেশ যাওয়া, তো অনেক ভিডিও করা হয়েছিল, তো তাই আমার স্টোরেজ ফুল হয়ে গিয়েছিল। আর এবার তো শ্রীহানের ফার্স্ট টাইম, তাই সবার অনেক আদর খেয়েছে। আর এখানে বসেছে মামার আদর খাচ্ছে, অনেক আদর করছে মামা আর ভাগ্না মিলে। আজকের জার্নিটাই শ্রীহান পুরোপুরি মামার কোলে বসে বেশিরভাগ গিয়েছে। আজ আমরা বিক্রমপুর যাচ্ছি শাশুড়ির বাপের বাড়ি, মানে মামা শ্বশুর বাড়ি। আর মাঝপথ থেকে মাসি শাশুড়ি আর দেবরকে তুলে নিলাম। তো এখন যাওয়া হচ্ছে বিক্রমপুর। যেতে যেতে অনেক মজা করেছি সবাই গাড়িতে। অনেক বছর পর বিক্রমপুর যাচ্ছি। রাস্তাঘাট দেখে অনেক ভালো লেগেছে। রাস্তাগুলো, হাইওয়েগুলো যে সুন্দর হয়েছে, খুবই ভালো লাগলো। এই হাইওয়েগুলো পদ্মা নদীর, মানে পদ্মা ব্রিজের সাথে অ্যাড করা, তাই এই রোডগুলো খুব সুন্দর করেছে। দেখে খুব মনোমুগ্ধকর মনে হলো, তাই ভিডিও করে নিলাম। আর অনেকে বলতে পারো এত পুরনো ভিডিও এখন দিয়েছো কেন? তো যাই হোক, আমার আসলে ওই স্টোরেজ ফুল হওয়ার কারণে ফোন একটু হ্যাক হয়ে গিয়েছিল, তাই ওই মোবাইলটা রেখে দিয়েছিলাম। এখন তাই স্টোরেজ খালি করে আস্তে আস্তে ভিডিওগুলো ডাউনলোড করে দিচ্ছি, তাই একটু সময় লাগছে। তো এগুলো পুরনো ভিডিও হলেও আমাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে, তাই ভিডিওগুলো দিয়ে দিলাম যেন স্মৃতি হিসেবে সবসময় রয়ে যায়। কথা বলে না, ওল্ড ইজ গোল্ড। তো কিছু কিছু থাকে যে ওল্ড জিনিসগুলো দেখতে খুব ভালো লাগে, এবং স্মৃতি বলতে গেলে স্মৃতি সবসময় মধুর হয়, তাই ভিডিওর মধ্যে স্মৃতি হিসেবে রেখে দেওয়াটাও আমার উদ্দেশ্য। আর সবাই মিলে কোথাও ঘুরতে যাওয়া, এগুলো ভালো লাগে, তো এগুলো একটা স্মৃতি রেখে দেওয়া। তো এখানে আসলে শাশুড়ি আর বড় ভাসুরের ছেলেকে নিয়ে যেতে পেরেছি, কারণ আমার ওই দুই জায়ের যাওয়ারও কথা ছিল, বড় যা ছোট যা, কিন্তু ওদের বাচ্চাদের পরীক্ষার কারণে ওরা যেতে পারেনি। তো আমার একাই যেতে হচ্ছে এবার মামা শ্বশুর বাড়ি। কারণ যাওয়ার কথা ছিল সবাই একসাথে, কিন্তু সাডেনলি একটা অনুষ্ঠান হওয়াতে আমার একাই যেতে হচ্ছে মামা শ্বশুর বাড়ি। তো সবাইকে, ওই দোনো জালকে খুব মিস করছি যাওয়ার পথে, কারণ সবাই থাকলে আরও বেশি আনন্দ হতো। তো যাই হোক, যেটাই হোক, ভালো লাগছে জার্নিতে। আর এই রোডগুলো দেখুন কত সুন্দর, আমি স্মৃতি হিসেবে নিয়ে আসলাম। জানি না আবার বাংলাদেশ কবে যাব, আর এই দেশটাও কেমন থাকবে আমি জানি না, তবে খুব ভালো লাগলো। নতুন এই রোডগুলোতে চড়ে খুব আনন্দ লাগলো, কারণ কোনো জ্যাম নেই, কোনো ভাঙাচোরা নেই। খুবই ভালো লাগলো, রিল্যাক্স লাগলো যে রাস্তাগুলো খুবই সুন্দর, খুবই মানে আরামদায়ক, অনেকটা বিদেশের রোডগুলোর মতোই করে ফেলেছে। খুবই ভালো লেগেছে, বাংলাদেশটা এত পরিবর্তন হয়েছে, এত ভালো লেগেছে। মনে হচ্ছে না যে এটা আমাদের বিক্রমপুরের রোড। এই রোড দিয়ে অনেক যাওয়া আসা করেছি। আমার মামা বাড়িও এখানে ছোটোবেলা থেকে সবসময় যাওয়া আসা করতাম। তো এখন আমার মামা শ্বশুর বাড়িও ওইখানে। তো আমাদের বেশিরভাগ আত্মীয় স্বজন এখানেই, বিক্রমপুর। তো এই রোডগুলোতে এখন অনেক যাওয়া আসা হয়। তো আমার ফার্স্ট টাইম এই রোড দিয়ে যাওয়া, তাই আমার কাছে স্মরণীয় হয়ে থাকছে এই রোডগুলো। তো অনেক কথা বলতে বলতে ফাইনালি মামা বাড়ি এসে পৌঁছলাম। তো গাড়ি থেকে নেমে একটু কিছু দূর হাঁটতে হয়, তো হেঁটে যাচ্ছি মামা বাড়ির পথে, মামা শ্বশুর বাড়ি। তো অনেক রোদ ছিল, আবার হাঁটতেও হয়েছে অনেকটা দূর গ্রামের পথে। তো ভালোই লাগছিল। আমার শাশুড়ি মার একটু হাঁটতে কষ্ট হচ্ছিল, তো কিছুক্ষণ আমি ধরে এনেছি। এখন বাড়ির কাছে এসে ঘুমটা দিয়ে হাঁটতে হবে, তাই আমার নিজেরই হাঁটতে কষ্ট হচ্ছিল, তাই মাসিমা ধরে আনছিল। তো ফাইনালি বাড়ির ভিতরে এসে পৌঁছে গেছি। আমার শাশুড়িকে নিয়ে সবাই দুষ্টুমি করছিল, কারণ এই বাড়ির মেয়ে বলে কথা, সবাই ওনাকে দেখতে আসছে আর সবাই দুষ্টামি করছে, সবাই ওনার সাথে একটু ফান করে আর কি। আমার শাশুড়ি মা হলো এই বাড়ির বড় মেয়ে, তো সবাই ওনাকে অনেক ভয়ও পায়, আবার অনেক আদরও করে, আবার এই এখনকার প্রজন্ম একটু দুষ্টুমিও করে। তো সব মিলিয়ে অনেক আনন্দ হয়েছে। এইগুলো হচ্ছে আমার সব দেবররা।
সবাই বুঝতে পারবেন আমরা বিক্রমপুর আসছি কেন এবং বিশেষ অনুষ্ঠানটা কি ছিল। এই হলো এই বাড়ির সবার ছোট মেয়ে, আমার ছোট মাসি শাশুড়ি। ওনার আজকে 1 বছর পূর্ণ হলো, উনি দেহত্যাগ করেছেন। তো এই উদ্দেশ্যেই এখানে আসায়, মানে মাসির শ্বশুরবাড়ি এখন চলে এসেছি। এখানে মাসির সব কিছু রাখা হয়েছে, মাসির নামে এই মন্দিরটা করা হয়েছে। তো আজকে এখন যেখানে কীর্তন হচ্ছিল এটা মাসির শ্বশুর বাড়ি, তো কীর্তন দেওয়া হয়েছে। আর এর উপলক্ষে আমরা এখানে আসলাম তাড়াহুড়া করে। আর এখানে মন্দিরটা দেখাচ্ছিল আমার মেসো শ্বশুর, উনি সব কিছু বলতেছিল আর দেখাচ্ছিল। আজ মনটা একটু খারাপও লাগছিল, কারণ মাসি শ্বশুরবাড়ি আসলাম কিন্তু মাসির দেখা পেলাম না। আসলে আমার সাথে মাসিমার সাথে দেখা হয়নি বিয়ের পর, কখনই বাস্তবে দেখা হয়নি। তবে মাসির শ্বশুরবাড়ি ঘুরে আসলাম। যখন মাসির শ্বশুরবাড়ি গিয়েছি খুব মন খারাপ হয়েছে, তাই আবার চলে আসলাম মামাবাড়ি। তো মামাবাড়ি থেকে মাসির বাড়ি একটু দূরত্ব, বেশি দূরত্ব না, হেঁটে হয়তো বা 5-6 মিনিট। আর এখানে বাচ্চারা খেলাধুলা করছিল। এই হচ্ছে আমার 2 ছেলের ছোট কাকা, মানে এই বংশের ছোট ছেলে। তো আমার ছেলেদের আবার কাকা হয়। তো কাকা আর ভাতিজারা মিলে খুবই মজা নিচ্ছিল, খেলাধুলা করছিল, খুবই আনন্দ করছিল, দেখে খুব ভালো লাগলো। মানে ওরা খুব ফ্রেন্ডলি হয়ে গিয়েছিল, খুবই মজা করেছে। ওরা সারাটা দিন এভাবে প্লে করেছে। অনেক বান্দা গরু ছাড়া পাইলে যা হয় আর কি অবস্থা, গ্রামে গিয়ে ওরা সবার সাথে মিশে খেলাধুলা করেছে। তাই ওদের আনন্দটাও একটু ভিডিও করে রেখে দিলাম, ভবিষ্যতে বড় হলে এগুলো ওরা দেখতে পারবে। খুবই মজা করছিল ছেলেমেয়েরা মিলে। আর আমারও অনেক গ্রাম খুব ভালো লাগে, কারণ আমার জন্ম গ্রামে, বড় হয়েছি শহরে। তাই গ্রামে মাঝে মধ্যে বেড়াতে যেতাম, তাই যখন বেড়াতে যেতাম আমার খুব ভালো লাগে গ্রাম। তো অল্প সময়ের জন্য বেড়াতে যাওয়া হতো। গ্রাম আমার কাছে খুবই ভালো লাগে, অনেক মিস করি গ্রামকে। গ্রামের গাছপালা, নদী, জল, গ্রামের মানুষজন কিভাবে কথা বলে। গ্রামের মানুষ খুব সরল সহজ থাকে, খুবই মন ভালো থাকে, অনেক মিশুকে হয়। তো আমার কাছে এগুলো খুব ভালো লাগে, খুব এনজয় করি আমি গ্রামে। আর এখন আমার ছেলেরাও এনজয় করছে, অনেক গ্রামকে খুব ভালোবেসেছে। তো আমি আমার ননদের সাথে বসে আড্ডা দিচ্ছিলাম। এই হচ্ছে আমার একমাত্র ননদ, খুবই মজা করেছি আমি ওর সাথে, অনেক ফ্রেন্ডলি। আমরা নন্দে পারবো অনেক মজা করেছি। আমার আরও ননদ আছে, সব বেশিরভাগ ইন্ডিয়াতে থাকে, ওই একমাত্র বাংলাদেশে থাকে। তো ওর এখনো বিয়ে হয়নি, তাই ওর সাথে আমার দেখা হয়েছে। আমরা নন্দে পারবো অনেক ফ্রেন্ড হয়ে গিয়েছি। এখানে তো কি হচ্ছে বুঝতে পারছি না, ঝগড়া হচ্ছে মনে হয় 2 ভাইয়ের মধ্যে, রাগারাগি হচ্ছে আর কি। ও না, পরে বুঝতে পারলাম এটা নাকি ওদের একটা প্লে। যাই হোক, বুঝতে পারি না কখন ঝগড়া হয় কখন প্লে হয়, কিছু বুঝতে পারছি না। আসলে গ্রামের পথগুলো তো একটু চিপিচাপি আর উঁচা নিচা থাকে, তো শ্রীহানের হাঁটতে খুব কষ্ট হচ্ছিল। আর প্রচুর আছাড় খেয়েছে গ্রামে গিয়ে, উঁচু নিচু পথ, তো নিচের দিকে অনেক সময় খেয়াল না করলে উপুত হয়ে পড়েছে, তো অনেক ব্যথাও পেয়েছে। আসলে গ্রামে গেলে এরকমই হয়,
তো ব্যথা পেতে পেতে আবার শিখে যায়। তো যাই হোক, ওরা খুবই আনন্দ করেছে, খুবই মানে এনজয় করেছে গ্রামটাকে। খুবই নিরিবিলি শান্ত পরিবেশ, গ্রামে যা হয়। গ্রাম আসলে গ্রাম তো গ্রামে খুব ভালো লাগে সবার। সবুজ শ্যামলা মুগ্ধ বাতাস খুবই ভালো লাগে, ফ্যানের বাতাসের চাইতে এই বাতাসটা। আর এই হলো বিক্রমপুরের সেরা মিষ্টি, মানে আমার বিক্রমপুরের এই মিষ্টিটা খুবই ফেভারেট, খুবই ভালো লাগে। এমনি আমার রসমালাই সবচাইতে বেশি ভালো লাগে, আর এই মিষ্টিটা, মিষ্টি বলতে গেলে এই মিষ্টিটা হচ্ছে আমার ফেভারেট। তো বিক্রমপুর গেলে আমি এই মিষ্টিটা চেষ্টা করি এটা খাওয়ার জন্য এবং নিয়ে আসার জন্য, যতদিন রেখে রেখে খাওয়া যায়। আর এখানে দিয়ে দিলাম ননদ দেবরদের সাথে কিছু পিকচার, কারণ স্মৃতি হিসেবে রয়ে যাবে। আর এর হচ্ছে আমার কিউট দেবর, সবচাইতে ছোট দেবর। আর এই ছোট ননদকে ফ্রেন্ড হিসেবে পেয়ে খুবই খুশি হয়েছি, কারণ নেক্সট টাইম পাবো কিনা জানি না, বিয়ে হয়ে যেতে পারে। তো অনেক মজা করলাম মামা শ্বশুর বাড়ি। দেখা হবে নেক্সট কোনো বাংলাদেশের আরো কিছু ভিডিও নিয়ে। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এখানেই শেষ করছি, বাই বাই।